আচ্ছা, আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন না? এত আস্তে কথা কম কেন? শুনেছেন না সবাই? ভয়টাই পান নাকি? এমনি কিসের ভয়? কেউ যদি আজকের মাহফিলে বাধা দেয়, রাজাকারগুলো পিঠের চামড়া একটাও থাকবে না আজকের মাহফিলে। আমরা দোয়া করে দিল থেকে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 অনেক উঁচু মাকাম নসিব করুন। জোরে আরেকবার পড়ুন আমিন। উনি একটা কথা বলতেন যে আমাদেরকে তারা বলে, তারার নাম আর বললাম না, তারা বলে যে আমরা হলাম মৌলবাদী। সিরাজগঞ্জের পাইকপাড়ার ভাইয়ার আমরা হলাম কিবাদী? ডানের ভাইয়ারা কথা বলে আমরা কিবাদী? মৌলবাদী। সাইদি সাহেব বলছেন যে মৌলবাদী বললে আমরা মোটেও রাগ করি না, কারণ এই মৌলবাদী এই শব্দটা আসছে মূল থেকে। পাইকপাড়ার ভাইয়েরা, মৌলবাদী আসছে কি থেকে? বলেন সবাই, কি থেকে? মূল থেকে। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রাসূল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে আগাবাদী। তো এবার সিরাজগঞ্জের ভাইরা কত সবাই আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? আমি শুনি নাই, আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? সাইদি সাহেব বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি কইরো না, নাচানাচি কইরো না। দেশের মানুষ গাছের মধ্যে একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লি গিয়েই তো পড়েছে। প্রত্যেকটা কথা আজকে বাস্তব রূপ নিয়েছে। স্পষ্ট ভাষায় বক্তব্য দিতে চাই, আগামীর এই দেশে নাস্তিকবাদের মতবাদকে আমরা কায়েম হতে দেব না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমাদেরকে তৌফিক দান করুন, সকলে মন করে বলছি আমিন। লাস্ট কথা ফর দ্য ইয়াং পিপল, যুবক ভাইদের জন্য শোনো। এই যে স্বাধীনতার ছোঁয়া আমরা 5 আগস্ট থেকে পাচ্ছি, এই স্বাধীনতার ছোঁয়া পাওয়ার জন্য হাজার হাজার যুবক দেহের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদি মৃত্যুবরণ করেছে। যুবক ভাইরা, একটা কথা আজকে মনে পড়ে গেল সিরাজগঞ্জের মাটিতে, না বলে পারছি না। শহীদ আবু সাঈদকে আমি স্মরণ করছি আজকে। সে এমনি দুই হাত পেতে হাঁটছে, করো গুলি, করেছেও করেছে। আল্লাহ বলছেন এবার তো গুলি করলি তোরা, আমি আল্লাহ বাতিলের পতন নিশ্চিত করলাম। কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখ। আমরা কিন্তু মারামারিতে বিশ্বাস করি না, গুলাগুলিতে আমরা বিশ্বাস করি না, আমরা অ্যাটাক করাতে বিশ্বাস করি না। বাট হ্যাঁ, ইসলাম আমাকে শিখিয়েছে কেউ যদি তোমাকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চায়, ডিফেন্স অ্যাটাক তোমাকে করতেই হবে, এটাই ইসলামের শিক্ষা। আমরা কাউরে মারতে চাই না। সিরাজগঞ্জের থানার নাম আমি বলতে চাচ্ছি না, পুলিশদেরকে মারে ফেলছে এখন আগুন দিয়ে পুরায়। হায় হায়, এটা আমরা চাই নাই। বাট কিছু পুলিশদের চরিত্র নষ্ট হওয়ার জন্য জনগণ ক্ষিপ্ত হয়ে গিয়েছে। যুবক ভাইরা, ওই দিন না, যুবকদেরকে বলবো, যুবক শোনো, আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ঐক্যবদ্ধ স্পষ্ট কথা ফাইট করার জমিনে। আগামীর এই দেশে নারী নেতৃত্ব আমরা দুই চোখেই দেখতে চাই না। আমরা ইসলামের দলকে ক্ষমতায় দেখতে চাই, ইসলামের রাজকে এই জমিনে কায়েম করতে চাই, কোরআনের রাজকে এই জমিনে কায়েম করতে চাই। ঠিক কিনা বলো? কারা প্রশ্ন হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করে পড়া আমিন। আপনাকে আমার কথা রাগ করলেন নাকি? এসব দালালি বাদ দিতে হবে এখন থেকে। কে নারাজ কে খুশি দেখার টাইম না। আল্লাহ যা বলেছে হক কথা বলতে একটু যেন ছাড় দিব না আমরা। আচ্ছা, আগামীতে ইসলামের রাজ কায়েম হোক এই দেশে, আমরা চাই কি চাই না? একটা বিষয় আজকে খুব খারাপ লেগেছে নিউজ থেকে, বলবো নাকি বলবো? আমি কিন্তু ওয়াজে যাব ভাই, এত টেনশন করে হুজুর আপনি মূল কথা বলবেন, এটাও তো মূল কথা। এই দেশে ইসলামের রাজ কায়েম হলে ধর্ষণ থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, রাহাজানি থাকবে না, ডাকাতি থাকবে না। যুবক ভাইরা, আমি দেখলাম আজকে একজন
মানুষ উপদেষ্টা হলেন, তার নাম হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী সাহেব। উনি একজন চলচ্চিত্র নির্মাতা, নাটক করেন, বিভিন্ন চলচ্চিত্র তিনি মেক করেন। আমার কথা হচ্ছে আমাদের সঙ্গে কারো বিদ্বেষ নয়, কারো বিদ্বেষ আমাদের সঙ্গে নেই আসলে, কিন্তু যারা ইসলাম বিরোধী কাজ করে, যাদের কাজই হচ্ছে হারামকে প্রমোট করা, এই যে যুবক ভাইরা কথাগুলোকে শুধু মজার ছলে নিও না, বুঝে শুনে বোঝার ট্রাই করো। যাদের কাজই হচ্ছে হারামকে প্রমোট করা, যাদের কাজই হচ্ছে অশ্লীলতাকে প্রমোট করা, এই ধরনের কোন লোককে রাষ্ট্রের ক্ষমতায় আমরা দেখতে চাই না যুবক ভাইরা। ইসলামী মানুষগুলো কি ক্ষতি করেছে আপনাদের? আপনাদেরকে দায়িত্ব দেয় একজন লোক, জাস্ট আলেম উপদেষ্টা, আমাদের আফম খালেদ সাহেব, আর কেউ না। কেন আপনি নিয়ে আসেন আলেমদেরকে? আপনি ক্ষমতায় নিয়ে আসেন ইসলামী দলকে, একবার সুযোগ দেন না, পুরো দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে যুবক ভাইরা। তো যারা, এই যে আপনারা হয়তো শুনেছেন লিটনের ফ্ল্যাট, নাম শুনছেন? আপনারা হাসবেন না, হাসি কথা বলি নেই, এটা অশ্লীল বাক্য বোঝায়। এটার মূল প্রচারক কে? এই মোস্তফা সরওয়ার ফারুকী সাহেব। ওনার যে একটা নাটক নাম হচ্ছে ব্যাচেলর, ওখান থেকে এই ডায়লগটা আসছে। তো যাদের কাজই হচ্ছে অশ্লীলতাকে প্রমোট করা, হারামকে প্রমোট করা, নারীদের প্রেমকে প্রমোট করা, এই সমস্ত যুবক হোক, মুরব্বী হোক, যেই হোক না কেন, তারা আমাদেরকে চালাবে মুসলমানদের দেশে। এটা তো চুল পরিমাণ বরদাস্ত করা যায় না যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আমরা দেখতে চাই তাদেরকে যারা কোরআন থেকে হক কথা বলে, যারা কোরআনের রাস্তাকে কায়েম করতে চায়, তাদেরকে যদি আমরা নেতৃত্বের জায়গায় বসাতে পারি, আমার বিশ্বাস এই দেশটা পুরোটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। সবাইকে এমন দেশ গড়ার তৌফিক দান করুন, সকলেই মন করে পড়ছি আমিন।